ওর কোনো দায়িত্ব আমরা নিতে পারবো না বাপু। আর তাছাড়া ওর কোনো দায়িত্ব আমাদেরও নয়। ময়না পাখি কি পাগলাগারো থেকে টাকা পাঠিয়েছিল যে ওর দায়িত্ব আমরা এখন নিব, ওর ঘর মেরামত করব? তাই বলছি শুনুন, ও যদি ওই ঘরে থাকতে পারে তাহলে ওখানে থাকুক, আর যদি না পারে তাহলে আবার মানসিক হাসপাতালে চলে যাক। টুনির কথা শুনে তখন ময়না পাখি কান্না করতে করতে বলে, আমার যে ঘরটা আছে ওটাতেই আমি দিন কাটিয়ে নেব। নিজের বাপের ভিটাতে যে থাকতে পারছি এটাই তো অনেক। কাকা কাকিমা, আমার জন্য তোমাদের আর কোনো কষ্ট হবে না গো। আমি আমার কোনো প্রয়োজনে তোমাদেরকে আর সাহায্য করতে বলবো না। আমাকে তারপরও দয়া করে তোমরা প্লিজ থাকতে দাও। এই বাবার ভিটা ছাড়া আমি এখন কোথায় যাব বলো? তোমরা ছাড়া যে আমার এই দুনিয়ায় আপন বলতে আর কেউ নেই। আমি কোথায় যে আশ্রয় নিব নিরাপদে বলো? আমি এখানেই থাকবো, এই ভাঙা বাড়িটাতেই থাকবো। তোমরা আর চিন্তা করো না। তখন টোনা ও টুনি বলে, তুই যদি ওই ঘরে থাকতে পারিস তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এখন দেখ তুই কি করবি। এ কথা বলে টোনা টুনি রেগে নিজেদের ঘরে চলে যায়। আর ওদিকে ময়না পাখিকে যোগু কাক ও তোতা পাখি তার ঘর পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে দিতে সাহায্য করে। ময়না পাখি তখন যোগু কাক ও তোতা পাখিকে বলে, আপনাদেরকে যে আমি কি বলে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। জানা নেই আপনারা আমাকে কত সাহায্য করলেন। এতদিন আমি নিজের বাড়ির অধিকার থেকে বঞ্চিত ছিলাম, আপনারাই আমাকে সেই অধিকারটি পাইয়ে দিলেন। আপনারা ছাড়া এই জীবনে বুঝি এ বাড়িতে আর পা রাখতে পারতাম না। আল্লাহ আপনাদেরকে নিশ্চয়ই এর প্রতিদান দিবেন। ময়না পাখির এমন কান্না দেখে তখন তোতা বলে, আরে আরে, আপনি কাঁদবেন না। কেন কান্না করছেন এভাবে? আমরা আপনার নাম ডাক অনেক শুনেছি। আপনি বনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পড়িয়ে তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়েছেন। আর আপনার এই সুনাম তো বনের রাজা মশাইয়ের কান অবধি পৌঁছে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।